ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকের তৃতীয় অংশে দুটি শব্দ অর্থ জানার চেষ্টা করব। শব্দাংশ দুটি হল সমবেতা যুদুৎসবা। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এটি একটি যোগমার্গ। যুদ্ধ করতে ইচ্ছুক হলেও প্রত্যেককে এখানেই আসতে হবে, অর্থাৎ সংসার ভ্রমকে আত্মজ্ঞানে বিলয় করতে হলে সকল সাধককেই এখানে উপস্থিত হতে হবে। এখানে এসে সাধক দেখে যে কতকগুলি পুঞ্জীভূত শক্তিশালী সংস্কার তাকে পুনঃ পুনঃ আক্রমণ করে তার লক্ষ্যস্থল থেকে বহু দূরে নিক্ষিপ্ত করছে। পরক্ষণেই দেখে আর একদল শক্তিশালী সংস্কার তাকে তার লক্ষ্য অভিমুখে প্রেরণ করছে। এই সংস্কারগুলি হলো আদি সংস্কার, যেমন স্মৃতি, ধৃতি, উদ্যম, অধ্যবসায় ইত্যাদি। মন বিকারগ্রস্ত হলে বিষয়ে আসক্ত হয়, আর মন বিচারগ্রস্ত হলে আত্মপদার্থে তার প্রীতি জন্মে। এই প্রথম অংশে যে সংস্কারগুলি সাধককে বিচ্যুত করছে সেগুলো হচ্ছে তার জন্মান্তরীণ বিষয়গত সংস্কারের প্রাবল্যতায়। দ্বিতীয় যে সংস্কার সাধককে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে সেটা হলো তার আত্মসংস্কার। এই প্রথম সংস্কারগুলি হলো ধৃতরাষ্ট্র, আর দ্বিতীয় সংস্কার হলো পাণ্ডব, অর্থাৎ জ্ঞানে সমৃদ্ধ যে সংস্কার, অর্থাৎ আত্মসংস্কার। এই জ্ঞানপাদপীঠে এসে মন তার সংকল্প বিকল্প অবস্থা থেকে মুক্ত হয়, কিন্তু তখনও পর্যন্ত বুদ্ধির নিষ্ক্রমণ ও স্ফুরণ হতে থাকে, যে কারণে স্থির সত্তার সিদ্ধান্ত আনতে পারে না। তাই গুরুপদিষ্ট হয়ে যখন সাধক সাধনা শুরু করে তখন তার মন সূক্ষ্ম অবলম্বী হয়ে বিস্তার লাভ করে। স্বভাবতই তার মনের সংকীর্ণতা কেটে যায়। তাই সে দেখতে পায় ইহজন্ম এবং পূর্বজন্মার্জিত কর্মসংস্কারের রূপকে। আজন্ম বিষয় সংস্কারে পরিবেষ্টিত থাকায় বিষয় সংস্কারগুলি প্রবল হয়ে সাধককে বিচ্ছিন্ন করে, তাকে অভিভূত করে, বশীভূত করে। অপরদিকে গুরু উপদিষ্ট ক্রিয়ার ফলে যে সংস্কার উদ্ভূত হয়, যেটা কুটস্থ চৈতন্য বা শ্রীকৃষ্ণ, সেই আলোকে উদ্ভাসিত হয়ে উক্ত সংস্কারগুলি সাধককে তার লক্ষ্যে প্রেরণা যোগায়। যেমন নদীবক্ষে কোনো কাষ্ঠ সামগ্রী নিক্ষেপ করলে জোয়ার ভাটার টানে ঘূর্ণিত হতে হতে সে একদিন সমুদ্রে নিক্ষিপ্ত হয় কোনো প্রবল
জোয়ারের টান তাকে রক্ষা করতে পারে না, তেমনি যে সাধক গুরুপদিষ্ট ক্রিয়া ধৈর্যের সঙ্গে করতে থাকে, একদিন সেই সাধক মহাশক্তি সমুদ্রে অর্থাৎ ব্রহ্মপদে উপনীত হয়। সৎ ক্রিয়াশীল সাধক তার সাধনার প্রথম অবস্থায় থেকেই এই সমস্ত বিষয়সমূহ অবগত হন। তাই বলা হচ্ছে, যুদ্ধেষু হলেই সমবেত হয়। নমস্কার। নমস্কার।